সাত সকালেই মা উড়ালপুরে দুর্ঘটনা, গার্ডওয়ালে ধাক্কা মেরে বাইক সমেত নিচে পড়ে গিয়ে দুজনের মৃত্যু। চালকের মাথায় হেলমেট থাকলেও বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না, এমনটাই অভিযোগ উঠে এসেছে। এ সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব, সঙ্গে রয়েছে অপ্রদীপ। অপ্রদীপ, মা উড়ালপুরে ফের দুর্ঘটনা। একদম দেখো, সাত সকালে মা উড়ালপুরে দুর্ঘটনা, গার্ডওয়ালে ধাক্কা মেরে দুই বাইক সমেত নিচে পড়ে যায়, দুই জনের মৃত্যু হয়। চালকের মাথায় হেলমেট থাকলেও বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। সকাল 4:30 নাগাদ ঘটনাটি ঘটে। বাইকটি চিংড়িঘাটার দিক থেকে পাঁচ সার্কাসের দিকে যাওয়ার পথে পরমা আইল্যান্ডের কাছে মা উড়ালপুরের গার্ডওয়ালে ধাক্কা মেরে নিচে পড়ে যায়। প্রগতি ময়দান থানার পুলিশ বাইক চালক ও আরোহীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। বাইকের বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনাস্থলে উপস্থিত হন কলকাতা পুলিশ কমিশনার। অপ্রদীপ, কোথাও কি ট্রাফিকের সমস্যা? কেন ট্রাফিক নিয়ন্ত্রণের কোথাও কি সমস্যা হচ্ছে, যার জন্য পুনরায় বারংবার ঘটনা ঘটছে একই রকম? দেখো, পুলিশ প্রাথমিকভাবে যেটা মনে করছে, বেপরোয়া গতির জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে। একেবারে অপ্রদীপ, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। বেপরোয়া গতির বলি দুই মা উড়ালপুরে ফের দুর্ঘটনায় দুজনের মৃত্যু। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই নিহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এটা টেকনিক্যাল ইস্যু আছে একটা, মানে টার্নিংয়ে স্পিডে যদি কোনো গাড়ি আসে তাহলে এইরকম চান্স থাকবে বেশি। তো ওটা কীভাবে প্রিভেন্ট করা যায় সেটা আমরা ডিসকাস করেছি আমাদের টিমের সঙ্গে। আমরা ডিসকাস করার পরে আমাদের বাকি যারা আমাদের কেএমসি, কেএমডিএ বা আরবান ডিপার্টমেন্ট, ওদের সঙ্গে কথা বলে দেন উইল ফাইনালি ডিসাইড কীভাবে এটা প্রিভেন্ট করা যাবে। কিন্তু আমাদের মনে হচ্ছে এটা প্রিভেন্ট করা যাবে, যেটা আমরা ভিডিও ফুটেজ দেখে বা আমাদের তদন্তে যেটা আমরা বুঝতে পারছি, ইট ক্যান বি প্রিভেন্টেড। একটা তো স্পিড নিশ্চয়ই কম করতে হবে।